লালমনিরহাটের আদিতমারী উপজেলার গোবর্ধনচরে নেই কোনো কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র। ফলে প্রাথমিক ও জরুরি সেবা থেকে বঞ্চিত এখানকার বাসিন্দারা। চিকিৎসা সেবা পেতে বালুময় মাঠ আর নদী পার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে যেতে হয় চরাঞ্চলবাসীকে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন প্রসূতি মা, শিশু ও বৃদ্ধরা। লালমনিরহাট থেকে তন্ময় আহমেদ নয়নের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রায় 20,000 মানুষের বসবাস লালমনিরহাটের মহিষকোচা ইউনিয়নের এই গোবর্ধনচরে। এখানে কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় প্রাথমিক চিকিৎসা সেবা পেতে নদী পার হয়ে চরাঞ্চলবাসীকে যেতে হয় আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে জরুরি অবস্থায় অনেক রোগী চিকিৎসা সেবা না পেয়ে অকালে প্রাণ হারায় বলে অভিযোগ চরের বাসিন্দাদের। এখানে 7 থেকে 800 পরিবার বসবাস করে এবং প্রায় জনসংখ্যার পরিমাণ 15 থেকে 20,000 লোককে যদি আমরা ফ্রন্টন করি ওরা আস্তে আস্তে এমনও অবস্থা কত মহিলা মারাও যায়। ক্লিনিক না থাকাতে আমি আমার বাচ্চাকে টিকা দিতে পারতেছি না। ধরি গাইতে গাইতে মনে করো লোকের পাশে মারা যায়, ডাক্তার আস্তে আস্তে অসুবিধা হয়ে যায়, একবারে শেষ। সরকারের কাছে দাবি জানাই এখানে যেন হাসপাতাল বা একটা ক্লিনিক দেয়। চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব কমিউনিটি ক্লিনিক স্থাপনের কথা জানিয়েছেন জেলার সিভিল সার্জন। স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ওখানে লোকজনের সঙ্গে কথা বলা হয়েছে যে কেউ জমি দিতে আগ্রহী কিনা। আমরা এখনো সেই রকম লোককে পাইনি, যার জন্য আমরা এটার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য বা প্রতিষ্ঠা করবার জন্য আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারিনি। তো আমরা চেষ্টা করতেছি, যদি কেউ এরকম জমি দিতে আগ্রহী হয় তাহলে আমরা এটা যত দ্রুত সম্ভব ওখানে একটা কমিউনিটি ক্লিনিক করে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার আমরা পদক্ষেপ গ্রহণ করি। প্রান্তিক জনগোষ্ঠী হওয়ায় অনেক ক্ষেত্রেই অবহেলিত এই চরের বাসিন্দারা। জন্মের পর থেকেই শিশুদের সহ্য করতে হয় অসহনীয় ভোগান্তির। তবে চিকিৎসা সেবার মতো মৌলিক অধিকার নিশ্চিতে এগিয়ে আসবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা চরবাসীর। আব্দুল হামিদ, RTV।